কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা, লা ইল্লাল্লাহ লা ইলাহা। আশেপাশে যেসব ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, বাড়িতে যারা ঠান্ডায় কম্বলের তলে ঢুকেছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন, আমি অনুরোধ জানাচ্ছি জীবনের শেষ মাহফিল করে আমরা সবাই কোরআনের মঞ্চে তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময় সকলে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের এই বরকতি মজলিসে আমরা হাজির হওয়ার চেষ্টা করি। মুহাব্বতে লা ইলাহা। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজি খুন ঝরলো কোথায়। ঠিক না বে ঠিক আমার যুবক ভাইরা? অহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজি ভাঙলো কোথায়, বলে দাও তা কার ডাক কোন সময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে পছন্দ হয়ে যাবে আমরা কেউ জানি না। হতে পারে আজকে এই মজলিসের কোন একজন বাবাজির দু চোখের দু ফোঁটা পানি যদি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যায়, কোন একজন যুবক ভাইয়ের সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই তাসবিহ বলা যদি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যায়, ওই একজন ব্যক্তির উসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নিতে পারেন কে? একজন। আপনি আমি বিভিন্ন দোয়া অনুষ্ঠানে যাই, ইমাম সাহেব বলেন আল্লাহ, আমাদের মধ্যে হাজী সাহেবেরা আছে, আল্লাহ আমাদের ভিতর দাড়িপাকা মুরব্বী আছে, আল্লাহ আমাদের মধ্যে তালবে আলিমেরা আছে, যুবকেরা আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে, আল্লাহ যার হাত তোমার পছন্দ হয়, যার জবানের দুরূদ পড়া তোমার পছন্দ হয়, আল্লাহ যার চোখের পানি তোমার পছন্দ হয়, আল্লাহ তার উসিলা করে তোমার দরবারে আমাদের দোয়াকে কবুল ফরমাও। এইভাবে দোয়া করে না? করে কিনা বলুন? তাহলে ইমাম সাহেব হুজুর জানে যে একজনকে যদি আল্লাহ পছন্দ করে নেয়, একজনের উসিলায় পুরো মজমায় যত মানুষ আছে সকলের দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে। আপনাদের কি মনে হয় এই বিশাল এত সুন্দর আয়োজন? আমরা তো ভেবেছিলাম যেভাবে ওয়েদারের অবস্থা যা ছিল তাতে মনে হচ্ছিল প্রোগ্রাম হয়তো বা আজকে নাও হতে পারে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? 114টি সূরা সিরিয়াল অনুযায়ী 93 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটিতে আয়াত সংখ্যা হলো মোট 11টি। 11টি আয়াতের উপরে যদি আলোচনা করতে যায়, আমার পাশে আমার হুজুর আছেন, আপনাদের ইমাম সাহেব হুজুর, মোটামুটি 4-5 ঘন্টা সময়ের প্রয়োজন। এত সময় কি আপনাদের হবে?
হ্যাঁ, কয়জনে কইছে না, কয়জনে বলছে ইনশাআল্লাহ। আমার কলিজার ভাই, এত সময় আপনিও দিতে পারবেন না, আমরাও দিতে পারবো না। আমাদের টার্গেট হলো 4টা পর্যন্ত প্রোগ্রাম চলবে, আজানের আগে আমরা প্রোগ্রাম শেষ করবো নাকি ইনশাআল্লাহ। এজন্য কোনো ভূমিকা হবে না, সরাসরি আমরা কোরআন থেকে তাফসীর শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন? এই সূরার কি শান, এই সূরার কি মান, কেন নাজিল হয়েছে, কি আছে এই সূরার ভিতরে, আল্লাহ রাসূলের শানে এই সূরাটি নাজিল হলো কেন, বিস্তারিত আলোচনা আমরা শুনবো। রাজি আছেন ভাইজান ইনশাআল্লাহ? আমি একেবারে ভূমিকা ছাড়া সরাসরি তাফসীরে চলে যাচ্ছি। এই সূরাটি কেন নাজিল হলো আমরা প্রথমে জেনে নিব সংক্ষেপে। মুফাসসির ইকরাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য কিছুদিন ওহী বন্ধ রেখেছিলেন। আল্লাহ রাসূলের কাছে কিছুদিন ওহী বন্ধ ছিল। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনাতে পারছেন না, নতুন আয়াত। মক্কার আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, উম্মে জামিল নামক একজন মহিলার নাম এসেছে তাফসীরে। তারা এক জায়গায় বসে এবার সমালোচনা করছে, শোনো, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের নামে তো আমরা কোনো সমালোচনা করার সুযোগ পাই না, সুযোগ এবার পেয়েছি আমরা, মুহাম্মাদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, আসো মুহাম্মাদের নামে আমরা সমালোচনা শুরু করি। আমরা সূরাটি কেন নাজিল হলো এইটা যদি প্রথমে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আলোচনাটা আপনাদের বুঝতে সহজ হবে। কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে সুযোগ পেয়েছে আবু জাহেল আল্লাহ রাসূলের নামে সমালোচনা করবে। একেবারে সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি কি সমালোচনা। মুহাম্মাদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। আবু জাহেল বলছে, যাও বাজারে, ঘাটে, মোড়ে, বিভিন্ন অঞ্চলে সব জায়গায় আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের নামে সমালোচনা করো যে মুহাম্মাদের সাথে আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক নাই, আল্লাহ মুহাম্মাদকে ভুলে গিয়েছে, আল্লাহ মুহাম্মাদকে তালাক দিয়ে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, সে ওহী বন্ধ করে দিয়েছে। এই প্রচার প্রসার সব জায়গায় চালাও, বলি নাউযুবিল্লাহ। বুখারী শরীফের একটা হাদিসের বর্ণনা এসেছে সূরা দুহার শানে নজুল সম্পর্কে। আল্লাহ রাসূল এক রাত অথবা 2 রাত ঘর থেকে বের হইয়া মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন না। ঘর থেকে বের হইয়া রাতে হুজরাখানা থেকে বের হইয়া মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই। এক মহিলা এটা লক্ষ্য করে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বলছে, মুহাম্মদ আমি লক্ষ্য করেছি কয়েক রাত তুমি ঘর থেকে বের হয়ে হুজরাখানা থেকে মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারছো না। আমি বুঝে গেছি তোমার কাছে যে শয়তান আসতো ওই শয়তান মনে হয় তোমার কাছে আর আসে না। আল্লাহ রাসূলের কাছে কোরআনুল কারীমের ওহী নিয়ে আসতেন কে? হযরত জিবরাইল। আল্লাহ নবী বলে কে মহিলা? জিবরাইলের মতো এত বড় ফেরেশতা আমার বন্ধু যে আল্লাহর কোরআনের ওহী নিয়ে আসে, তাকে বলছে শয়তান। এদিকে এই মহিলা এই কথা বলছে, ওদিকে আবু জাহেল সমালোচনা করছে, মুহাম্মাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহ মুহাম্মাদকে ভুলে গিয়েছে। সামনে এসেছে ভেসকায়া ভেসকায়া আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ শোনো, আমরা বুঝে গেছি তোমার কাছে ওহী নাই, জিবরাইল আসে না, ওহী বন্ধ হয়ে গিয়েছে, তুমি কোরআনুল কারীমের নতুন তাফসীর করতে পারছো না নতুন আয়াতে। আমরা বুঝে গেছি আল্লাহর সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই, আল্লাহ তোমাকে নবীর খাতা থেকে নাম কেটে দিয়েছে, তোমাকে ভুলে গিয়েছে। আল্লাহ রাসূলের এত মনটা খারাপ, আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আপনারা জেনে চিন্তা করুন, আপনার মহল্লার সামান্য একজন নামাজির কথা বলি, সে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, হয়তো বা অসুস্থতার কারণে 2 ওয়াক্ত মসজিদে যেতে পারে নাই। এখন যদি এলাকার লোকজন বলে, আমরা বুঝে গেছি আল্লাহর সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই, তুমি আগে হাজি ছিলা, নামাজি ছিলা, এখন অসুস্থ, এরকম যদি কথা বলে, মন্তব্য করে, নামাজি ব্যক্তির কলিজায় আঘাত লাগে কিনা বলো? যেখানে আল্লাহ রাসূলকে বলছে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আমার কলিজার ভাইরা,
নবীজির মনটা খারাপ, আল্লাহ রাসূলের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল তুমি কই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, ও জিবরাইল তুমি কই? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের মনটা খারাপ, আমার হাবিবের চোখ বেয়ে পানি পড়ে। আমি আল্লাহ আর সাজিবে বসে আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। নারে তাকবীর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাড়াতাড়ি যাও, কোরআনুল কারীমের আয়াত নিয়ে আমার রাসূলের কাছে হাজির হও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। নবীজি আপনি মন খারাপ করবেন না, ও নবী আল্লাহ আপনাকে ভুলে নাই, আল্লাহ আপনার উপরেও খুশি নয়। ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনুল কারীমের সূরাতুদ দুহা নাযিল করে পাঠিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তেলাওয়াত শুরু করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে আমার রাসূল মাথা উঁচু করে, আমার রাসূলের মনটা ভালো হয়ে যায়, আমার রাসূলের চোখটা আল্লাহর নবী মুছে নেয়। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। কি বললেন এই সূরার ভিতরে আমার আল্লাহ? মক্কার কাফেরগুলো আল্লাহ রাসূলের নামে সমালোচনা করেছে, আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর আমার আল্লাহ কসম করে কি বলেন, দুহা দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন নিঝুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকার রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা। তাফসীরে রুহুল মানির 30 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর করেছেন, অদ্দুহার দ্বারা আমার রাসূলের নূরানি চেহারার কসম আমার আল্লাহ খেয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসম আল্লাহ খেয়েছেন। আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলেন, আমার আল্লাহ রাসূলের মনটা ভালো করার জন্য, ওই যে নবীজিকে বলেছে আল্লাহ ভুলে গিয়েছে, রাসূলের মনটা ভালো করার জন্য আমরা আমাদের বন্ধুকে বলি না অনেক সময় যে বন্ধু বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি আমি কলকাতায় যাই নাই, এরকম বলি নাই, বলে না? আল্লাহ বলছে দিনের কসম, রাতের কসম, আমার নবী আপনার নূরানি চেহারার কসম, আপনার কালো কালো চুলের কসম, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। ও নবী আমি আপনাকে কোনোদিন ভুলি নাই, এখনো ভুলি নাই, কোনোদিন আপনাকে ভুলব না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার ভাব
আল্লাহ রসুলের পাওয়ার ক্ষমতা, আল্লাহ রসুলের সাথে আমার আল্লাহর সাথে এমন সম্পর্ক ছিল, আমার রসুলের এমন বরকত ছিল, এমন পাওয়ার ছিল, এত ইজ্জত ছিল যা অন্য কোন নবীর ছিল না। আমার নবীর হাতের মধ্যে এমন পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না। আমার রসুলের চোখের মধ্যে যে পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না। আমার নবী তো ছিল এমন নবী, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আমার নবী ছিল এমন নবী, যে নবী সমুদ্রের পাশ দিয়ে হেঁটে গেলে মাছগুলি আমার রসুলকে সালাম দিত। আমার রসুল ছিল এমন রসুল, যিনি আঙ্গুল ইশারা করেছিল চাঁদ দুই খণ্ড হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আমার রসুল ছিল এমন রসুল, যিনি পা উঁচা করেছিল সবে মেরাজের রাতে আমার আল্লাহর আযীমে পৌঁছায় দিয়েছিল। রসুলের মনটা খারাপ, রসুলের মনটা ভালো করার জন্য আমার আল্লাহ পবিত্র কালামের সূরাতুদ দুহা নাযিল করে বললেন, বন্ধু আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। এ যুবক, তুমি তো রসুলকে চেনো না। রসুলকে যদি তুমি চিন্তা, তাহলে রসুলের আদর্শ যুবক তুমি ছাড়তে পারতা না। আমার নবী উম্মতের জন্য, আমার নবী উম্মতের জন্য এখনো রওজায় শুয়ে শুয়ে কাঁদে। কিয়ামতের আদালতে আমার রসুল সিজদায় পড়ে থাকবে, মাথা উঠাবে না। আল্লাহ বলবে, হাবিব আপনি মাথা উঠান। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমি মাথা উঠাবো না। কেন মাথা উঠাবো না? নবী বলবে, আল্লাহ আমার চোখের সামনে আমার আখেরি জামানার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। তুমি যত সময় পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে মাফ না করবে, আমি তত সময় পর্যন্ত মাথা উঠাবো না। নারায়ে তাকবীর। আজকে তো আমরা সেই রসুলের সুন্নাতকে ভুলে গিয়েছি, সেই রসুলের দাওয়াতি কাজকে আমরা ভুলে গিয়েছি। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত আমরা মানি, কিন্তু আমার নবী সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, 27টা যুদ্ধের ওপেন সেনাপতি ছিলেন। আমার নবী হকের পক্ষে ছিলেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? নবীর পক্ষেও লোক থাকবে, নবীর বিপক্ষেও লোক থাকবে। একদল মুসলমান হওয়ার পরেও, শেষ জামানার মানুষ হওয়ার পরেও নবীর উম্মত হতে পারবে না। আমার কলেজার ভাইরা লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যা অন্য কোন নবীকে দেয় নাই। নবীজির মনটা খারাপ, আমার আল্লাহ সূরা নাজিল করে আমার আল্লাহ কত কিছু এই সূরার ভিতরে দিলেন। প্রথমে কসম খেয়ে বললেন, নবী আমি ভুলি নাই, টেনশন করবেন না। এরপরে রাতে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব দুনিয়াতে ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, উম্মে জামিল যে যা বলুক, আপনি মন খারাপ করবেন না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। নবীজি, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ার চাইতে আমি আপনাকে পরকালে সম্মানিত করব। আমি আল্লাহর পরে হবে আপনার স্থান।
আমি নবী, আল্লাহ বলছে নবীজি আপনাকে আমি পরকালে এত সম্মানিত করব, আপনার পরে আর কেউ সম্মানিত হবে না।